আল্লাহ আল্লাহ আয় হায় ধম তাকিতে সাধন করো দম তাকিতে সাধন করো আল্লাহ 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 দমে দমে জপরে নাম আল্লাহ আল্লাহ দমে দমে জপরে নাম আল্লাহ আল্লাহ দমের ঘরে আল্লাহ আসে যেইজন তারে কুইজা পাইছে দমের ঘরে আল্লাহ আসে যেইজন তারে কুইজা পাইছে মুর্শিদ কিবলা কুইজা পাইছে মুর্শিদ যা পাইছে জাল্লে জালালো দমে দমে জপরে নাম আল্লাহ 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 দমে দমে জপরে নাম আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গাত কি কিছু কথা বলতাম নাকি সামনে চলে যাইতাম বাজান? কথা বলতাম এই জায়গা। আমার বাজান গভীর মনোযোগ, নবীর নাম যখন উচ্চারণ করলেই ফেললাম। আরেকটু কথা সামনে বলি। আমার বন্ধুরা রে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে পৃথিবীর ইমানদাররা নবী মানলে সাহেবজাদা, নবী না মানলে হারামজাদা। এই কথা খালি শুধু নয়, এই পৃথিবীর কোনো ব্যক্তি যদি আমার নবীরে ভালো না বাসে, আমার নবীর কোনো কমতি হবে না, নবীর কোনো দাম কমবে না। কারণ আমি আল্লাহ যে সম্মান ইজ্জত মর্যাদা আমার বন্ধুরে দিয়েছি, এতেই আমার বন্ধুর জন্য যথেষ্ট। একটু জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমি আল্লাহ হলাম লা ইলাহা ইল্লাল্লাহ। এ পৃথিবীর ইমানদার কি পরিমাণ ভালোবাসে আমার নবীরে তোমরা জানো? আমি আল্লাহ হইলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আমার বন্ধু হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ 12টা হরফ, মুহাম্মদুর রাসূলুল্লাহ 12টা হরফ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে নক্তা নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে নক্তা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে স্রষ্টা, মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে সৃষ্টি। ঠিক না বেটি? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকার কথা উপরের লাইনে, মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকার কথা নিচের লাইনে, যেহেতু স্রষ্টা আর সৃষ্টি, মনিবার গোলাম। দুনিয়ার ইমানদারেরা রে, কালিমাকে তোমরা ফলো করার জন্য আমি আল্লাহ আমার নাম উপরে নেই নাই, আমার বন্ধুর নাম নিচে নেয় নাই। অর্থাৎ স্রষ্টা লা ইলাহা ইল্লাল্লাহ, সৃষ্টি মুহাম্মদুর রাসূলুল্লাহ। স্রষ্টার পরে আয়াত থাকার কথা, দাড়ি থাকার কথা, কমা থাকার কথা, ব্র্যাকেট থাকার কথা। আয়াত নাই, দাড়ি নাই, কমা নাই, ব্র্যাকেট নাই। একই আয়াতের ভিতরে সমান সমান হরফ দিয়া, একই লাইনের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়া আমি আল্লাহ ইমানদারের কালিমা বানায়া দিলাম। এত মহব্বতে গভীরে নিয়ে আল্লাহ ঢুকাই দিছে। দেখেন গভীর মনোযোগ মিয়া, নবীরে কেমনে ভালোবাসতেন না। আল্লাহ বলে আমার জাতিবাচক নাম আল্লাহ, আমার বন্ধুর জাতিবাচক নাম মুহাম্মদ। আমি আল্লাহর 99 নাম আছে, আমার বন্ধুরও 99 নাম আছে। আমি আল্লাহর নামের মধ্যে তাসজিদ আছে, মুহাম্মদ নামের মধ্যে তাসজিদ আছে। আল্লাহ নামের মধ্যে নক্তা নাই, মুহাম্মদ নামের মধ্যে নক্তা নাই। আমি আল্লাহর বাণী কোরআন শরীফ, নবীর বাণী হাদিস শরীফ। আমি আল্লাহর তাওহীদ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীর রিসালাত হলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বুঝাইছে? তাহলে বোঝা গেল যে এইখানে নারায়ে তাকবীর, সেইখানে নারায়ে রিসালাত। ঠিক না বেটি? আমরা দেশের অনেক পুস্টারও দেখা যায় নারায়ে তাকবীর আছে, নারায়ে রিসালাত নাই। দিন ইসলাম, দিন ইসলাম আছে, আছে কি নাই বাজার? বন্ধুরা রে, দিন ইসলাম দেওয়া 1000 বার জায়েজ, দিন ইসলাম দেওয়া 1000 বার জায়েজ, দিন ইসলাম দেওয়া কোটি বার জায়েজ। আল্লাহ বলেন ওতিল্লিম বাদা, আল্লাহ বলেন
আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। যত ইবাদত বندگی করো ওই ইবাদতের মধ্যে আমার রাসূলের ভালোবাসা যদি না থাকে, আমার রাসূলের দুরূদ শরীফ যদি না থাকে, একটা ইবাদত শয়তানের মতো আমার দরবারে কবুল হবে না। কবুলিয়তের ইবাদত করতে হলে নবীর উপর দরুদ পাঠ করতে হবে। বুঝতেছেন আপনারা? বুঝতেছেন নি আমার বন্ধুরা? এই জন্য আল্লাহর নাম রহমান বললে রাহিম বলা ওয়াজিব না, খালেক বললে মালেক বলা ওয়াজিব না, জলিল বললে জব্বার বলা ওয়াজিব না। আমার নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা আল্লাহ ও আল্লাহর বান্দার উপর ওয়াজিব কইরা দিছে। ওয়াজিব তরক করলে কি হবে? কবিরা গুনাহ হবে। রহমান বললে রাহিম বলা ওয়াজিব না, খালেক বললে মালেক বলা ওয়াজিব না, জলিল বললে জব্বার বলা ওয়াজিব না, মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে কানে দইরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা ওয়াজিব। শুধু খালি ওয়াজিব না, আমরা অনেকে ধরে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সম্মান দেই কি দেই না? বাজানরা রে, এটা মুস্তাহাব সওয়াব, কেউ না করলে আমরা বাড়াবাড়ি করি না। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা কখনো বাড়াবাড়ি করে না। নেক আমল করলে সওয়াব পাইবেন আপনি, নবী মানলে সওয়াব পাইবেন আপনি। ফিডি আর মাজার ভাঙ্গা মসজিদ ভাঙ্গার কোনো কারণ নাই। আমার বন্ধুরা রে, পৃথিবীর কোন জায়গার মধ্যে আমার আল্লাহ নবীরে বাদ দিছে? যেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেইখানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? আওয়াজ দেবেন আছে না নাই? তাহলে নারায়ে তাকবীর যেইখানে, নারায়ে রিসালাত সেইখানে, লা ইলাহা ইল্লাল্লাহ যেইখানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেইখানে। ঠিক না বেটি? আরেকটা কথা মনে পড়ে গেছে বাজান, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। ঠিক না বেটি? সুন্নি জামাত বলে নামাজ পড়ো, তাবলীগ জামাত বলে নামাজ পড়ো, শিয়ারা বলে নামাজ পড়ো, জবরিয়া বলে নামাজ পড়ো, মুতাজিলা বলে নামাজ পড়ো, কাদিয়ানি বলে নামাজ পড়ো, লামাযহাবিরা বলে নামাজ পড়ো। কই কি কয় না? আওয়াজ দিয়ে বলেন কই কি কয় না? বলেন তো বাজান, এই নামাজের ভিতরে বাংলাদেশের এখন প্রধান সমন্বয়ক ডক্টর ইউনূসরে সালাম দিলে নামাজ হইব নি? আওয়াজ দিয়ে বলে নামাজ হবে? শেখ হাসিনারে সালাম দিলে নামাজ হইব? খালেদা জিয়ারে সালাম দিলে নামাজ হইব? আমার আল্লাহ ঢাক দিয়ে বলে দুনিয়ার ইমানদারেরা রে, নামাজের ভিতরে পৃথিবীর কাউরে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যাবে। ওই নামাজের ভিতরে আমার মদিনার কামলিওয়ালারে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যাবে। বুঝতেছেন নি? পৃথিবীর ইমান কারে বলা হয় এই কথাটা বুঝাইতেছে। আমি আমার সাবজেক্ট এখনো যাইতেছি না, কষ্ট হতেছে আপনাদের কাছে। আচ্ছা বলেন তো বাজানরা, সমস্ত নবীরা কি কইছে এই মেয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়া? আগে কথা কইছে নাকি কইছে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ? মুসলমানদের বেনা কয়টা? 5টা। সর্বপ্রথম কি নামাজ? সর্বপ্রথম কি রোজা? সর্বপ্রথম কি হজ? সর্বপ্রথম কি যাকাত? সর্বপ্রথম কি ঈমান, কালিমা লা। ঈমান থাকলে আপনি নামাজ পড়লে নামাজি, ঈমান থাকলে আপনি রোজা রাখলে রোজাদার, ঈমান থাকলে হজ করলে হাজি, ঈমান থাকলে দানবীর করলে আপনি সদকায়ে জারিয়ার দানবীর। ঠিক না বেটি? আপনার ঈমান নাই, একটা আমলের দাম যাররা পরিমাণ দান আপনার কাছে নাই। ঠিক না বেটি? এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ। পৃথিবীর কাউরে নামাজের ভিতরে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যাবে। ওই নামাজের ভিতরে আমার মদিনার কামলিওয়ালারে আর কামলিওয়ালার দলের সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যাবে। তাহলে ওই নবীর উপর দরুদ পাঠ করার দরকার আছে না নাই? আমরা বাজান দরুদের পরে নামাজের ভিতরে তাশাহুদের পরে আমরা কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। চমৎকার 10টা দরুদ আছে আমার কাছে। এই দরুদের নাম ইব্রাহিম নয়, এই দরুদের নাম ইব্রাহিম নয়, এই দরুদের নাম ইব্রাহিম নয়, এই দরুদের নাম হচ্ছে দরুদে মুহাম্মদ। 50,000 টাকা চ্যালেঞ্জ করলাম, এই দরুদের নাম দরুদে মুহাম্মদ। অন্য একদিন বলবো, আজকে সেই দিকে যাইতাম না। আমার বন্ধুরা রে, তাহলে আল্লাহর বাণী কোরআন শরীফ, নবীর বাণী হাদিস শরীফ। আল্লাহর তাওহীদ হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, নবীর রিসালাত হলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক না বেটি?
নবীর ওপর দুরূদ শরীফ পাঠ করতে চাইলে তোমরা বড় ভেজাল করো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দেলাও, মানবেন নি? মানবেন? আমার আল্লাহ বলেন, রে পৃথিবীর ইমানদারেরা, ফরজ নামাজ পড়তে আইছো, ফজরের ফরজ, ফজরের 2 রাকাত ফরজ পড়তে আসছো, ফরজের আগে আমার রাসূলের 2 রাকাত সুন্নাত পড়ে আসো আগে, ঠিক না বেটি? যোহরের 4 রাকাত ফরজ পড়তে আসছো, আমার বন্ধুর 4 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ে আসো আগে। আসরের 4 রাকাত পড়তে আসছো, আমার বন্ধুর 4 রাকাত সুন্নত পড়ে আসো আগে। মাগরিবের টাইমটা, কিয়ামতের টাইম বিদায় আমি আল্লাহ মাগরিবের ফরজ নামাজের টাইমটা আগে দিলাম। আমার বন্ধুরা রে এশার নামাজ পড়বেন, আল্লাহ বলেন ফরজ পড়বার আগে সুন্নত পড়ো, ঠিক না বেটি? মক্কা শরীফ হজ করা ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, মুস্তাহাব আছে। আমার কথা আপনারা বুঝতেছেন নি? আমি 1 ঘন্টায় আপনাদেরকে 3 ঘন্টার ওয়াজ দিবার জন্য ডানে বামে যাইতাছি না, শুধু দলিল আর দলিল দিতাছি। কষ্ট হচ্ছে আপনার কাছে? 1 ঘন্টার ওয়াজ আমি 3 ঘন্টার ওয়াজ 1 ঘন্টায় দেব। কেন দেব? আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করবে, এই সুরে বেলালি রায়পুরা থানার শাহপুরি গিয়েছিলে, মাল লই আসলে আর মজা মজা খাই আসলে, কি দিয়াইছ? এই জন্য তার জবাব আমার দিতে হবে। কথা বুঝছেন? আশরাফ আলী থানভী ফির হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, উনার কিতাবে উনি লিখতেছেন একদল মুলবিরা 30,000 বছর পর্যন্ত জাহান্নামে জ্বলবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কত হাজার বছর? 30,000 বছর পর্যন্ত জাহান্নামে জ্বলবে। তারা প্রথমে জাহান্নামে যাওয়ার পর বলবে, ইয়া রহমান, ইয়া রহমান, ইয়া রহমান, ইয়া রহমান। 10,000 বছর বলার পর দেখবে জাহান্নামের আগুন উজানও নাই, বাড়িও নাই, শনিবারও নাই, মঙ্গলবারও নাই, এক রকমের তাপ। তারা বলবে, ইয়া রহিম, ইয়া রহিম, ইয়া রহিম। কত বছর? 10,000 বছর। আমার 10,000 বছর পর বলবে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমার নবী বলেন, যারা 30,000 বছর পর্যন্ত বলবে ইয়া রহমান, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া রহিম, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার উম্মতরা ঈমান লয়া একবার যদি বলে গাফুরুর রাহিম, নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ও ইয়া রহমান রাহিম, নাম তোমার ও আল্লাহ। এই জিকিরটা একবার করলে 30,000 বছরের ইবাদতের সওয়াব ইমানদারের আমলনামায় আমার আল্লাহ দান করে দিবে। আমার নবীর উম্মত 1 মাস রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব দেয় আল্লাহ। বছরে 13টা রাত্র আছে, এই 13টা রাত্রে ইবাদত করলে কোটি কোটি বছরের সওয়াব আল্লাহর নবীর উম্মতরে আল্লাহ পাক দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর উম্মত কেন আগে জান্নাতে যাবে? অন্য নবীর উম্মতের জামানায় লাইলাতুল কদর ছিল না, অন্য নবীর উম্মতের জামানায় লাইলাতুল বারাত ছিল না, অন্য নবীর উম্মতের জামানায় লাইলাতুল মেরাজ ছিল না, অন্য নবীর জামানায় ঈদে মিলাদুন নবী ছিল না, অন্য নবীর জামানায় আয়ামে বেজের 3টা রোজা ছিল না, অন্য নবীর জামানায় ঈদুল আযহা ছিল না, অন্য নবীর জামানায় ঈদুল ফিতর ছিল না। এটা ছিল নওরুজ মেহেরজান হিসাবে, ওইটার ইতিহাস বলতে গেলে অনেক সময় লাগবে। এই অন্য নবীর জামানায় এইভাবে ঈদ ছিল না, কুরবানিটা ছিল অন্য সিস্টেমে। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বসা থাকলে কয়েক হাজার দলিল দেব ইনশাআল্লাহ তাআলা। একটু বসা যাবে নাকি সমস্যা হবে? আমার বন্ধুরা রে, কোন নবীর উপর দুরূদ পাঠ করি আর কা দলিল দেবা যান? যেই নবীরা পর্যন্ত আল্লাহ দেখতে পায় নাই, আমার নবীর খাতিরে নবীর উম্মত হাজার হাজার বার আল্লাহ দেখতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি রাবিয়া বসরি এত বড় জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, যিনি 1050 বার আমার মাবুদরে দেখছে। একটু জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কতবার? 1050 বার আমার মাবুদরে দেখছে রাবিয়া বসরি। আমার বন্ধুরা রে, হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী 70 বার আমার মাবুদরে দেখছে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমার বন্ধুরা রে, আল্লাহর ওলি রাবিয়া বসরি
আমার নবীরে কত মহব্বত করছে, নবীর কি দাম একটা ঘটনা ওনার জীবনের কাহিনীর মধ্যে লেখছে, বলতাম নি? বলতাম? কষ্ট হইতেছে আপনার কাছে? আমার বন্ধুরা রে, আল্লাহর ওলি রাবিয়া বসরি একদিন গেল কানা কাবাগর জিয়ারত করার জন্য। কানা কাবাগরে জিয়ারত করতে যায়, আল্লাহর ওলি তো ওলি মানুষ, তো ওলির ভিতরে তো প্রেম আছে। কানা কাবারে এমন একটা প্রশ্ন করলেন রাবিয়া বসরি, এক প্রশ্নে কানা কাবাগর অবাক হয়ে গেল। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? রাবিয়া বসরি কানা কাবাগরের দরজার মধ্যে দাঁড়ায়া ডাক দিয়া বলে, কাবা খাবারে, আমি তোর কাছে একটা প্রশ্ন করতে চাই, তোর কাছে একটা মাসালা জানতে চাই। কাবা ডাক দিয়া বলে, কি মাসালা? এই কাবা, তাম পৃথিবীর ইমানদারের কিবলা হইলা তুমি কাবা। কষ্ট হচ্ছে আপনার কাছে? তাম পৃথিবীর ইমানদারের কিবলা হইলা তুমি কাবা। তুমি কাবার কাছে প্রশ্ন করতে চাই, তুমি কানা কাবার কি কোনো কাবা আসেনি? আল্লাহর ওলি রাবিয়া বসরির প্রশ্নের জবাবে খাবার জবান করে গেছে। খাবার একদিয়া বলে, রাবিয়া রে, এই পৃথিবীর জমিনে কেউ আমাকে এত সুন্দর প্রশ্ন করে নাই। তুমি তোমার প্রশ্ন পাই আমি কাবা খুশি হয়ে গেলাম। রাবিয়া রে, জানিয়া রাখো, তাম পৃথিবীর ইমানদারের কাবা হইলাম আমি, আর আমি কানা কাবার কাবা হলো মদিনাওয়ালা। একটু জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আমরা সবাই মদিনা যাব, লাখ দরুদ সালাম দেব। আমরা সবাই মদিনা দয়াল নবীর রওজা দেখে, দয়াল নবীর রওজা দেখে খুশির গান গে যাব। এই মদিনা যাব, মহব্বত বলেন, আমরা সবাই মদিনা যাব, লাখ দরুদ সালাম দেব। দয়াল নবীর রওজা দেখে, দয়াল নবীর রওজা দেখে খুশির গান গে যাব। আমরা সবাই মদিনা যাব। তাহলে আমার নবী কি? আমার নবী হলো কানা কাবারও কাবা। এই জন্য আমরা দেশের অনেক ভাইয়েরা গজল গায়, দু জাহানের বাদশাহ মুহাম্মদ কাবার কাবা, দু জাহানের বাদশাহ মুহাম্মদ। আয় হায় সুরতে মা নব তিনি, সুরতে মা নব তিনি, সব নবীর বাবা, দু জাহানের বাদশাহ মুহাম্মদ। কোরআন শরীফে দলিল আসেনি? দলিল আসেনি? সমস্ত নবীরা নবীগিরি পাইছে আমার নবীর উপর ঈমান আনয়নের কারণে। আমার বন্ধুরা রে, আল্লাহর ওলি রাবিয়া বসরি ডাক দেখ, কাবারে ইমানদারের কিবলা পাইলাম মক্কায়, খানা কাবার কিবলা পাইলাম মদিনায়। মদিনার রওজা মুবারকে যাইয়া আসতেছে বাজান, পীরের দরবারে কেন যাইবেন? মদিনার রওজা মুবারকে যাইয়া আল্লাহর ওলি রাবিয়া বসরি ডাক দে, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। গুনাহগার উম্মতের আপনজন। ঠিক না বেঠিক বাজান? গজল গাইলে সময়টা একটু নষ্ট দেব ইনশাআল্লাহ তাআলা।
আল্লাহর ওলি রাবিয়া বসরি মদিনায় যায় ডাক দেয়, নবীজি গো, ইমানদারের কেবলা পাইলাম মক্কায়, খানা খাবার কেবলা পাইলাম মদিনায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটু প্রশ্ন করতে চাই, আপনি মদিনার কামলিওয়ালার কি কোনো কাবা আসেনি? এই প্রশ্ন কোথায় গিয়ে পড়তে হয়? ফিরের দরবারে। কোথায়? নবীজি গো, আপনার কি কোনো কাবা আসেনি? আমার নবী ডাক দিয়ে, রাবিয়া বসরি রে, ইমানদারের কেবলা পাইলাম মক্কায়, খানা খাবার কেবলা পাইলাম মদিনায়, মদিনার কেবলা হলো আসমানওয়ালা। রাবিয়া বসরি ডাক দেয়, মক্কায় প্রশ্ন কই না, খাবার উত্তর পাইলাম, মদিনায় প্রশ্ন কই না, মদিনাওয়ালার উত্তর পাইলাম। আল্লাহর কাবা আছে কিনা আল্লাহর কাছে প্রশ্ন করব, মক্কায় না মদিনায় না, আল্লাহর কাছে প্রশ্ন করব রাবিয়া বসরির কানকায়। এই জায়গা যদি ওয়াজ করি বাজান, আজকে আমরা দেশের অনেক হাজার হাজার মৌলবীরা আছে, ইসলাম পাইবার রাজপথে নামে গেছে ইসলাম পাইবার জন্য। আল্লাহর রাসূল বলেন, আরে না, রাজপথে ইসলাম না, ইসলাম হলো আল্লাহর ওলিদের কানকার। কানকার সারা ইসলাম আইছে না। আপনি ঢাকা বাইতুল মুকাররমের ইতিহাস খুঁজে দেখেন, হযরত শাহজালাল মুজাররাদি আমুনি রাহমাতুল্লাহ আলাইহির ইতিহাস খুঁজে দেখেন। উনি আসছে প্রায় 750 বছর, উনার মসজিদের বয়স হয়েছে মাত্র 250 বছর। তাহলে উনার জন্ম আগে নাকি মসজিদের জন্ম আগে? উনি আওয়ানে, ও মসজিদওয়ালা ভাইরা, উনি আওয়ানে মসজিদ পাইলেন, এই জন্য উনার সন্ধান পাইলে মসজিদওয়ালার মালিকরে পাওয়া যাবে। আমার বন্ধুরা রে, আল্লাহর ওলি রাবিয়া বসরি খানকার মধ্যে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়া, নাকটানার কপালটারে একটা সেজদা দিয়ে কলম বানাইয়া, এই পৃথিবীরে কাগজ বানাইয়া একটা সেজদা দিয়া সই করে দিলে, মাওলারে তোর পাক নামের দোহায়, আয় হায় মাওলারে তোর পাক নামের দোহায়, আয় হায় তুমি ছাড়া এই দুনিয়ায় আমার কেহ নাই, তুমি ছাড়া এই দুনিয়ায় আমার কেহ নাই, আয় মাওলারে তোর পাক নামের দোহায়। আল্লাহর ওলিরা সেজদা দিলে তো এশকের জুস পয়দা হয়ে যায়, আল্লাহর দরিয়ার, এশকের দরিয়ার মধ্যে জুস পয়দা হয়ে যায়। আমার আল্লাহ ডাক দেয়া বলে, রাবিয়া বসরি রে, এইভাবে সেজদা দিয়ে আমার দরবারে কানলে, চোখের পানি চাললে আমি তো বরদাস্ত করতে পারি না, আমার এশকের দুনিয়ার মধ্যে জুস পয়দা হয়ে যায়। কারণ তুমি রাবিয়া বসরির কলব হচ্ছে আল মুমিনুনা কালবে আরশি আল্লাহ। একটু জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তুমি ডাক দিলে আমি হুঁশ থাকতে পারি না, তোমার সঙ্গে দেখা করতে হয়। এই জন্য আল্লাহর ওলি রাবিয়া বসরি 1050 বার আমার মাবুদরে দেখছে। আল্লাহ ডাক দেয়া বলে, 1050 বার আমার দেখছো, তৃপ্তি কি মিটে নাই? তোমার জন্য জাহান্নামের আগুন হারাম। রাবিয়া বসরির লিখিত গজলটা আমরা দেশের শায়েররা গজলটা বানাই, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহ তুমি বলতাছো জাহান্নামের আগুন আমার জন্য হারাম, জান্নাত আমার জন্য ওয়াজিব। রাবিয়া বসরি মস্কারা করে একটা ডাক মারল, আল্লাহ আমি কি জাহান্নামের বয়ে তোমার ইবাদত করি, জান্নাত পাওয়ার ইবাদত করি? আল্লাহ ডাক দিয়ে বলে, জাহান্নামের বই কি তোমার ভিতরে কোন না নাই? জোরে কোন না সুবহানাল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আমি আল্লাহর ইবাদত করি তোমাকে পাওয়ার জন্য। এই জন্য আল্লাহ আমার নবীকে লাইলাতুল মেরাজে বলছে, আসসালাতু মেরাজুল মুমিনিন। হে দুনিয়ার ইমানদাররা রে, নামাজ পড়ি জান্নাতের আশায়। নিশ্চয় কোরআনে জান্নাতের কথা বলা আছে, বহু জায়গায় বলা আছে, কিন্তু ইমানদাররা আশিকে রাসূলরা নামাজ পড়ে। আল্লাহ বলছে, আসসালাতু মেরাজুল মুমিনিন। নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার যেদিন সেজদা হয়ে যাবে, নামাজ পড়ি ওই মাওলারে দেখার জন্য। আল্লাহ বলে, তোমার জাহান্নাম দেবো কো ভয় নাই, জান্নাত দেবো কো শোক নাই। কেন?
জান্নাতের আশা করি না। তুমি তো বলছো আল মুমিনুনা কালবি আরশাল্লাহ, তুমি আরেক জায়গায় বলছো গারের শাহরগের চাইতে, ইমানদারের গারের শাহরগের চাইতে আরো নিকটে তুমি আল্লাহ আছো। আমি জান্নাতের আশায় ইবাদত করি না, জাহান্নামের ভয়ে ইবাদত করি না, ইবাদত করি তোমারে পাওয়ার জন্য। আর তুমি মনিব যদি সাথে থাকো, জাহান্নামেরও ভয় করি না, জান্নাতের আশা করি না, আশা করি তুমি রব্বুল আলামিনে। দুনিয়া সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। এই ওয়াজটা করলে বাজার 5 ঘন্টা সময় লাগবে। কিভাবে আল্লাহর মুমিন বান্দারা আল্লাহর দিদার দেখবে? আমার নবী এক নজর তাকাইয়া এই দুনিয়ার সময় নয়, আখিরাতের সময় 27 বছর পর্যন্ত অতিক্রম করে দিল, যেটা এই দুনিয়ার লক্ষ লক্ষ বছরের চাইতেও বেশি। ওনার নাম হইছে আল্লাহ। গত পরশুদিন, গত রাতের আগের রাত্রে আমাকে বলছে হুজুর মেরাজ 27 বছর পরে আইলো, জান্নাত দেখলো, জাহান্নাম দেখলো, সিদরাতুল মুনতাহা দেখলো, 2,23,999 জন পয়গম্বরের সাথে সাক্ষাৎ করলো, বাইতুল মামুর মসজিদে নামাজ পড়লো, বাইতুল মুকাদ্দাস মসজিদে নামাজ পড়লো, মসজিদে হারামে নামাজ পড়লো, জান্নাত দেখলো, জাহান্নাম দেখলো। নবী আয়া দেখে দরজার সেন্ডা লড়াচড়া করতেছে, উজুর পানি যাইতাছে, আবার যেই বিছনার মধ্যে ঘুমাইছিল বিছনাটা গরম, ইটা কেমনে বুঝে আয় না? একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হবে, একটু টাচ দিতেছে, কষ্ট হবে আপনাদের? মনে করেন আপনাদের নরসিংদীর বা মেইন রোডের মধ্যে বর্তমান বা সাবেক প্রধানমন্ত্রী বা সাবেক একজন রাষ্ট্রপতি নামছে বিমান দিয়ে, এখানে আপনাদের এখানে বাসান দিবে, কিন্তু বিমান দিয়ে এখানে আসার লামার কোনো ব্যবস্থা নেই। যেইখান দিয়ে বিমানে নামবে, নামার পর রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যেই গাড়িটা দিয়ে আসবে, ওই গাড়িটার আগের গাড়িটা কার গাড়ি থাকবে? প্রধান সেনাপতির গাড়ি থাকবে। ওই প্রধান সেনাপতির গাড়ির মধ্যে লাল নীল বাতি জ্বালায় একটা পুপা শব্দ দিয়া বুঝাইবে, ইট ইজ ব্রেক, রাস্তা ব্রেক, ডেঞ্জারাস ওয়ার্ড। রে শাহপুরের মানুষ, সাবধান রে সাবধান, তোরার বাপ দাদার রাস্তা থাকা সত্ত্বেও যাইতে পারবে না পিছনের গাড়ি প্রধানমন্ত্রীর। রাস্তা ব্রেক, এই রাস্তা দিয়ে কেউ যাইতে পারবে না। শাহপুরের কোন যুবক যদি বলে আমার বাপ দাদার রাস্তা আমি যাইতাম না, কেরে মনে করেন সেনাবাহিনী 1-2টা দিবনি ছটকো না, খালি দিতই না, জীবনের জন্য হাত কাইলা বানা লিব গেলে কি লিয়া, ঠিক না বেটি? আমার আল্লাহ ডাক দিয়ে বলি, রে দুনিয়ার ইমানদার, রাস্তা থাকা সত্ত্বে যেমন আইন কিছুক্ষণের জন্য রাস্তার স্টপ করে দিতে পারে, আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত আমার দিদার দেখার শেষ না হবে, আমার জান্নাত দেখা শেষ না হবে, আমার জাহান্নাম দেখা শেষ না হবে, কোন উম্মতের কোন হাল হাকিকত হবে, তাদের তকদিরের দেখা শেষ না হবে, সমস্ত পয়গম্বরদের সঙ্গে কথা বলা যতক্ষণ শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত আমার নবী ওই কাবাগরের মধ্যে কালো জান্নাতে জুব্বা পরে যখন বের হবে, আমার বন্ধু আবার এই ঘরে না আসা পর্যন্ত লক্ষ লক্ষ বছরের টাইম রে আমি আল্লাহ অফ করে দিলাম। এখন মনে করেন রাত্র বাজতেছে 11:26। এখন যদি গুড়ির টাইমটা অফ করে দেওয়াতে কি 5 দিন পরে চালাইতে কি বাজবে? 11:26 বাজবে। আমার আল্লাহ বলেন এক দুনিয়ার টাইম, সুবহানাল্লাহ। জি একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। এটার ওয়াজটা যদি করে অন্য দিকে যাবে সেবে যেতাম না। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাজ্জবের কথা শুনলে, আমি আল্লাহর আজমতের কথা শুনলে, আমি আল্লাহর কুদরতের কথা শুনলে, আমি আল্লাহর হিকমতের কথা শুনলে, আমি আল্লাহর বরত্বের কথা শুনলে তোমরা বলো সুবহানাল্লাহ। লাইলাতুল মেরাজের রাত্রে আমি স্বয়ং খোদা আমার বন্ধুরে দিয়া এমন একটা ঘটনা ঘটাইছি, যেই ঘটনাটার জন্য আমি খোদা নিজেই সুবহান ব্যবহার করছি। সুবহানাল্লাহ। এই ওয়াজটা যদি করি আপনারা অবাক হয়ে যাবেন। 5 থেকে 10 ঘন্টা আমি লাইলাতুল মেরাজের মাসে 37টা ওয়াজ করছি এই সাবজেক্টের উপরে। একটু জোরে বলা যাবে আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা রে, আল্লাহর ওলি রাবিয়া বুসরি ডাক দিয়ে বলে, আল্লাহ ইবাদত করে তোমার আশায়, তোমার জাহান্নামের
ভয়ে নয়, ইবাদত করি জান্নাতের আশায় নয়, ইবাদত করি তুমি মাওলারে পাওয়ার জন্য। আজকে যে প্রশ্ন করছি কিসের জন্য ডাকছি, উত্তরটা দিয়া লাও। একটু জোরে জোরে কইনা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে গেলে, আল্লাহর সঙ্গে সরাসরি আল্লাহর মুলাকাত পাইতে গেলে আপনার একটা সার্টিফিকেট লাগবে। ওই সার্টিফিকেটটা হলো ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফালয়ানজুর বিনুরিল্লাহ। আল্লাহর ওলির নজর আপনার লাগবে। আমার বন্ধুরা রে, আল্লাহর ওলি রাবিয়া বসরি ডাক দিয়ে বলে একটা প্রশ্ন করতাম মাবুদ আপনার দরবারে। কি প্রশ্ন? আল্লাহ গো, ইমানদারের কেবলা ফাইলাম মক্কায়, খানা খাবার কেবলা ফাইলাম মদিনায়, মদিনাওয়ালার কেবলা ফাইলাম আসমানে। আপনার কাছে প্রশ্ন করতে চাই, আপনি মাওলার কি কোনো কেবলা আসেনি? কথাটা কি ছোট? আমার আল্লাহ রাগান্বিত হয়ে গেলেন, রে রাবিয়া বসরি আমার কেবলা থাকতো কেন? আমার কোনো কেবলা না, আমি তো কারো কোনো দাসত্ব করি না, আমি কারো গোলামি করি না, আমি কারো ইবাদত করি না। কিন্তু ইউসাল্লুনা আলান নবী, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আমি আল্লাহ পৃথিবীর সবাই আমার উপরে সালাত পড়ে, আর আমি সালাত করি আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের উপরে। এই জন্য আমি আল্লাহ অন্তর থেকে মহব্বত কইরা আমি আল্লাহর কেবলা বানাইলাম আমার মদিনার কামলিওয়ালা রে। এই জন্য আমরা দেশের শায়েররা বলে, গোলাপ নয় রে গোলাপের বাবা নবীজি আমরার কাবারি কাবা, গোলাপ নয় গোলাপের বাবা নবীজি আমরার নবীজির সুকেতে কাবা হইয়াছে কালা। আয়া মুহাম্মদ মুস্তাফা নবী, আয়া মুহাম্মদ মুস্তাফা। কেউ বলে নবীজি নূরেরই পুতুল, কেউ বলে নবীজি গোলাপেরই ফুল, কেউ বলে নবীজি নূরেরই, কেউ বলে নবীজি গোলাপ। নইসে পুতুল নইসে গোলাপ, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। দায়াম জওয়ান করে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। তাহলে বাজানরা, আমার আল্লাহর কানা খাবা পর্যন্ত আমরা পাইলাম আমার মদিনার কামলিওয়ালা রে। ঠিক না বেটি? লাইলাতুল মিরাজের রাত্রে আমার নবী মেরাজ থেকে আসলো। সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা রে আমি আজকে রাত্রে মেরাজ করছি। মেরাজের ঘটনা আমার নবীর 63 বছর জিন্দেগিতে সবচাইতে বড় মজা হচ্ছে লাইলাতুল মিরাজ। 63 বছর জিন্দেগিতে 65,500 মৌজেজার মধ্যে সবচাইতে বড় মৌজেজা হলো আমার নবীর উপর আল্লাহর কোরআন নাজিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সবচাইতে বড় মৌজেজা হতো লাইলাতুল মিরাজ। এই মেরাজের আলোচনা করলে, আমি গুনাহগার আলোচনা করলে কমপক্ষে সময় লাগবে 10 দিন। মেরাজের কিতাব কই আইছে, আর আমরা দেশে নবীরা মসজিদ বন্ধ করে বয়ে থাকে। সুন্নিরা তো বেশি আমাল টামাল করতারি না। নবী নবী কয়ে লাইলাতুল মেরাজের রাত্রে, লাইলাতুল কদরের রাত্রে, বরাতের রাত্রে কিছু নবীরে ডাকি। আল্লাহ কেউ দূরে হইব, পাহাড় সমান আবাদত লাগতো না যে আবাদতে রসুলের ভালোবাসা নাই। ঠিক না বেটি? আমার বন্ধুরা রে, ও আমার বাজানরা গভীর মনোযোগ। নবী বলতেছে আজকে রাত্রে আমি মেরাজ করছি। সাহাবীর আর জ্ঞান তো আমরার মতন আছেন না। সাহাবীরা হচ্ছে সাহাবী কান্নজন, আকাশের নক্ষত্রের মতো। সাহাবীরা ডাক দিয়ে বলে, নবীজি গো আজকে রাত্রে যে আপনি লাইলাতুল মেরাজে গেছেন, আল্লাহরে দেখছেন, আল্লাহরে দেখছেন, এত কিছু শুনতে চাই না। আল্লাহ লম্বা না বাটি, মোটা না চিকন, কালো না সুন্দর, ইডা কইন। সুবহানাল্লাহ কইন না? সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে, সাহাবীরা আল্লাহ লম্বা না বাটি, মুঠা না চিকন, কালো না সুন্দর, এইসব প্রশ্ন তোমরা আমারে করিও না। আমি আল্লাহ দেখে আসছি,
তোমরা আমারে দেখো, তোমাদের আল্লাহ দেখার সন্ধান হয়ে যাবে। পীরের দরবার কি এমনি যাই আমরা? তোমরা আমারে দেখো, তোমাদের আল্লাহ দেখার সন্ধান হয়ে যাবে। আমার নবীর আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এই হাদিস কানা ব্যাখ্যা করতে যায় বলে, নবী বলছে তোমরা আমারে দেখো, তাহলে কি নবী আল্লাহ? আপনারা কি বলেন, সুন্নিরা কি নবীর আল্লাহ মানি? আওয়াজ দিয়ে বলেন মিয়া, সুন্নিরা কি নবীরে আল্লাহ মানি? আল্লাহরে আল্লাহ মানি, নবীরে নবী মানি। আল্লাহরে নবী মানি না, নবীরে আল্লাহ মানি না। আমার নবী বলছে আল্লাহরে দেখলে জীবনের গুনাহ মাফ হওয়ার কথা, আমি রাসূলরে দেখলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এই জন্য আল্লাহর কাছিয়ত আমার কাছে আল্লাহ দিছে। আমারে দেখলে, আল্লাহরে দেখলে জাহান্নামের গুনাহ হারাম হইবার কথা, এই জন্য আমারে দেখলে জাহান্নামের গুনাহ হারাম হয়ে যায়। এই দেখাটা কোন ভাবে দেখছে? তো আবু জেহেল দেখছে, তো সাইবা দেখছে, উতবা দেখছে, আবু লাহাব। এরা জাহান্নামের আগুন হারাম নাকি দেখছে আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত শেরকুদ আলী, নবীর শালক্য সাহাবী। নবীরে যারা ঈমানের শহীদ দেখছে তারার জন্য জাহান্নামের আগুন হারাম। ঈমান সারা নবী ফেডের ভিতরে গুল্লা লাইলো কোনো কাম হইতো না। তাহলে ঈমান কারে জিনিস পাইছেন নি? হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার ঈমানদারেরা, আমরা নবী আল্লাহ না, আমরা নবীরে আল্লাহ মানি না, কিন্তু নবীরে পাইলে আল্লাহ পাওয়া যায়। ঠিক না বেঠিক? নবীরে পাইলে আল্লাহ পাওয়া যায়, এই জন্য নবী হইল আল্লাহ পাওয়ার রাস্তা। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা রে, আরেকটা দলিল দিয়ে আমি এই সাবজেক্ট থেকে চলে যাব। আমার নবী যখন 10,000 সাহাবী নিয়ে মক্কা জয় করলো, সাহাবী নিয়ে মক্কা জয় করার পর মক্কার অবস্থা, কাফেরদের অবস্থা একবারে টাইট হয়ে গেছে। রাস্তায় বের হবার কোনো ক্ষমতা নাই। নবীর ডরে, সাহাবীদের ডরে তারা তরতর করে কাঁপতেছে। ব্যাপার কি তা? আমার বন্ধুরা রে, আমার নবী ডাক দে বলে, বেলাল রে, আজকে উঁচু জায়গায় দাঁড়ায় আজান দিয়া প্রমাণ করা দাও মক্কা মুসলমানদের হয়ে গেছে। আর আসতে কোন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনার কাছে নাকি? কিয়াম করে সিন্নি দালাইতো? ওলির দরবারে আসছেন এক জামানা, সাহাবাতে যাই নাই, সেই সাবজেক্টে যাই নাই, খালি নবীরটাতে আটকে গেছি গে। কষ্ট হইতেছে আপনার কাছে? ওলির দরবারে আসলে কি হয়? এই জন্য গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলেছেন, নাজারতু বিলাদিল্লাহি জামান, সময় পাইলে যাবো ইনশাআল্লাহ তাআলা, সময় না পাইলে তাহলে অন্য একদিন টাচ দেব, যদি সময় পাই যাব। কষ্ট হবে আপনাদের? ওলির দরবারে আসছেন, আল্লাহর নজরের ভিতরে পড়ে গেছেন। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওলির নজর, মদিনার কামলিওয়ালার নজর, ওলির নজর স্বয়ং খোদার নজর। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা রে, 10,000 সাহাবী নিয়ে নবী মক্কা জয় করলেন। আমার নবী ডাক দে, বেলাল রে, আজকে মক্কার জমিনে আজান দিয়া প্রমাণ করায় দাও মক্কা মুসলমানদের হাতে চলে আসছে। আল্লাহ মুসলমানদেরকে মক্কা জয় করে দিছে। আমার নবী আজান দিতে দাঁড়াইছে। হযরতে বেলাল রে, আমার নবী ডাক দে বলে, রে বেলাল, আজকে উঁচু জায়গায় দাঁড়ায় আজান দাও। বেলাল একটা পাথরের উপরে দাঁড়াইছে। আমার নবী বলে, বেলাল রে, আরো উঁচু জায়গায় দাঁড়াও। বেলাল দাঁড়াইছে মাকামে ইব্রাহিমের মধ্যে। মাকামে ইব্রাহিমের মধ্যে যখন বেলাল দাঁড়াইছে, আমার নবী বলে, বেলাল আর উঁচু জায়গায় দাঁড়াও। বেলাল ডাক দিয়ে বলে, নবীজি আর উঁচু জায়গা পাবো কোথায়? আর উঁচু জায়গা তো নাই। আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল রে, খানা কাবাগরের উপরে উইটা আজান দিয়া দাও। কানা কাবাগর কতটুকু উঁচা জানেন নাকি? হাদিস সাহেবরা যারা গেছে, কানা কাবাগর 66 হাত লম্বা, কানা কাবাগর 46 হাত প্রশস্ত, কানা কাবাগর 16 হাত উঁচা। একটু জোরে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কত হাত লম্বা? 66 হাত লম্বা কানা কাবাগর, 46 হাত প্রশস্ত কানা কাবাগর, 16 হাত উচ্চতা কানা কাবাগর। ওই কানা কাবাগরের মধ্যে বেলাল উঠল। বেলাল ডাক দিয়ে বলে, নবীজি গো, এতদিন তো কানা কাবারে কেবলা বানায় আজান দিতাম, আজকে তো কাবা আমার পায়ের তলে, আমি কোন দিকে ফিরে আজান দেব? আমার নবী একটা দমক মারছে, বেলাল রে, তুই এতদিন কানা কাবার দিকে ফিরে আজান দিতে, আজকে কাবা তোর পায়ের তলে।
আমি তো কানায় খাবার ও খাবার। রে বেলাল, আমার দিকে ফিরে আজান দে। এ মৌলভী ভাই সাবরাম, সলক্ষ সাহাবী ছিল, আপনার চাইতে আমার চাইতে কোটি কোটি গুণ বুঝিয়া ছিল। এরা তো বেলাল রে কোনোদিন প্রশ্ন করছে না, নবীর দিকে ফিরে আজান দাও কেন, কইছে নি কেউ? নবীর জামানায় কোন সাহাবীদের আওয়াজ ছিল না, তাবিনের আওয়াজ নাই, তাবিনের আওয়াজ নাই, আইম্মে মুস্তাহিদের আওয়াজ নাই, সলফে সালেফিনদের আওয়াজ নাই। এখন আওয়াজ কেন? হযরত উমরের বেন্দা বুঝি বন্ধ হয়ে গেছে। বেন্দা যেদিন থাকবে সেদিন থেকে আওয়াজ, নবীর বিরুদ্ধে আওয়াজ দেওয়া বন্ধ হয়ে যাবে। অর্ধেকটা পৃথিবী শাসন করতেন হযরত উমর, এক বেন্দার আওয়াজে 55 লক্ষ বর্গ কিলোমিটার একবারে ঠান্ডা ছিল। একটু জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। উনার নাম উমর। অন্য একদিন বললো আর শায়তানু ইয়াখাফুল উমর, যে উমর জিন্দেগিতে রাস্তা দিয়ে একবার যেই রাস্তা দিয়ে চলে গেছে, কিয়ামত পর্যন্ত এই রাস্তাটা শয়তানও কোনোদিন যাবে না। ওরা ছিল নবীওয়ালা, ওরা ছিল আল্লাহওয়ালা, এদের অনুসারী আমরা দেশে ইসলাম প্রচার করছে। আজকে আত্মার কুত্তা কলিমুদ্দি আর সলিমুদ্দি ফাইজলামি খরচ বেটা। বঙ্গবন্ধু মুজিবুর রহমান এই দেশে শাহাদাত বরণ করছে আর 40 বছর হয়ে গেছে। প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান এই দেশে শাহাদাত বরণ করছে 45 বছর হয়েছে। রাষ্ট্রপতিদের বিচার, বঙ্গবন্ধুর বিচার হয়তো কিছু না কিছু হয়েছে, শহীদ জিয়াউর রহমানের বিচারের কোনো আওয়াজই নেই এই দেশে। এই দুটা রাষ্ট্রপ্রধান এই দেশে শহীদ হয়েছে, কোনো আওয়াজ নাই। আর আমার 2004 সালে ওলিদের বিরুদ্ধে শাইখ আব্দুর রহমান বাংলা ভাই, সিদ্দিকুর রহমান বাংলা ভাই, শাইখ আব্দুর রহমান, আতাউর রহমান সানি বোমা ফুটাইতে দেরি হয়েছে। 1 বছর টাইম আল্লাহ দেয় নাই, 9 মাসের ভিতরে ফাঁসির কাস্টে গলায় দিয়া জাহান্নামে পৌঁছায় দিছে। ওলিদের বিরুদ্ধে সারলে আল্লাহ ছাড়বে না কাউকে। অনেকে দিয়ে মন্তব্য করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর মুছে ফেলবে। এই বেড়া, এই দেশটা শাহজালালের দেশ। এই বেড়ার নামে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নাম মুছে গেলে জিন্দিগিতে আর কোনোদিন রাজনীতির মুখ দেখা যাবে না। এটা আমার সাবজেক্ট নয়, আমি সেদিকে যাইতাম না, যে যেটা পারিটা করি। আমরা বলি মানি নবী আব্দাল গাউস কুতুবরা আমরা জীবন দিয়ে ভালোবাসি। কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামাতে, চিনি আমাদের দেখার দরকার না। আমরা নবীর দল, নবীরে ভালোবাসি, ওলি আব্দাল গাউস কুতুবরে ভালোবাসি। ঠিক না বেটি? আমার বন্ধুরা রে, 10,000 সাহাবীর সামনে হযরত বেলাল আযান দিলে আমার নবীরে কেবলা বানায়। ওই দিন তো কোনো আওয়াজ নাই। আজকে নবীর বিরুদ্ধে কত আওয়াজ হইতাছে বাজান, ঠিক না বেটি? তাহলে 10,000 সাহাবীদের ঈমান ছিল আমার মদিনার কামলিওয়ালা। নবীজি ঈমান, নবীজি ঈমান। কণ্ঠটা ভালো না, সেজন্য গজল গাইতাম। আমার বন্ধুরা রে, আমি হাদিস শরীফ থেকে একটা হাদিস তেলাওয়াত করছি, কোরআন তে সূরা কাহাফ থেকে একটি তেলাওয়াত করলাম বাজান। সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। মান ইয়াহদিয়াল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমার আল্লাহ বলেন, মা ইয়াহদিয়াল্লাহু ফাহুয়াল মুহতাদ। আমি আল্লাহ কাউরে হেদায়েত করি না, আমি আল্লাহ কাউরে হেদায়েত করি না, আমি আল্লাহ কাউরে হেদায়েত করি না। যদি আমি আল্লাহ কাউরে হেদায়েত করতাম চাই, আমি আল্লাহ তারে মুর্শিদের সন্ধান দেখাই। যেমন আমি আবু বকরকে হেদায়েত করছি, নবীর সন্ধান দেখাইছি। উমরকে হেদায়েত করছি, নবীর সন্ধান দেখাইছি। টাইম তো হয়ে গেছে আমার, স্যার বান দূরে সরে পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
রাস্তা দিয়া চলতেন নবীজি, ফেটে পাথর বাদিয়া, ঘনঘন সুরে কানতেন নবীজি, উম্মাত উম্মাত বলিয়া। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু জোরে বলেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ কাউরে হেদায়েত করি না। যদি আমি আল্লাহ কাউরে হেদায়েত করতে চাই, তার প্রতি যদি আমার দয়া হয়ে যায়, আমি আল্লাহ তারে মুর্শিদের সন্ধান দেখাই। মুর্শিদ কোন জাত মুর্শিদ? ল্যাংটা মুর্শিদ, লাল শালু কাউর ফিন্দা গাঞ্জা খাই মুর্শিদ, নাকি যার কাছে তাকাইলে মদিনার তরিকত শরীয়তের সন্ধান পাওয়া যায়, তারে মুর্শিদ ধরো। আমার বন্ধুরা রে, এই জন্য অনেকে বলে ফিরের কথা কোরআন শরীফও নাই। কই কি কয় না? শুনেন শুনেন বাজানরা, ফিরের কথা কোরআন শরীফও নাই মানলাম, কিছুক্ষণের জন্য মানলাম। নামাজ কথাটা কোরআন শরীফও নাই। নামাজ শব্দটা বাংলা, আরবিতে কোরআনের ভাষায় বলা হয় সলাত, ঠিক না বেটি? তে নামাজরে যদি বাংলাতে সলাত বলা হয়, হ্যাঁ, সলাতরে যদি বাংলাতে নামাজ বলা হয়, নামাজরে যদি আরবিতে সলাত বলা হয়, তাহলে আমরা সামনে রোজা আসতেছে, রোজা শব্দটা হচ্ছে বাংলা, আরবিতে হচ্ছে সাওম। বেশ কম আছে কিনা? আমার বন্ধুরা রে, হজের কথা হজ আছে, তাহলে বাজান আহলে বায়াত কথাটা অনেকে ক কোরআন শরীফ ফাঁক পাঞ্জাত নাই। ফাঁক পাঞ্জাতন রে আরবিতে বলা হয় আহলে বায়াত। ফিরের কথা কোরআন শরীফ নাই, ফিরের আরবিতে বলা হয় ওলিয়া মুর্শিদা। এই আয়াতের মধ্যে আল্লাহ ফিরের দরবারের কথা, ফিরের মুর্শিদের কথা, ওলির কথা উল্লেখ করছে এই কোরআনে সূরাতুল কাহাফে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, রে জিবরাইল, আসহাবে কাহাফ গুহার মধ্যে যাও। আরে আসহাবে কাহাফ কারা বলতে গেলে সময়ের দরকার। তাকাইনুস বাদশার জমানায় 6 জন আল্লাহর বন্ধু ছিল, মতান্তরে 7 জন বন্ধু ছিল, মতান্তরে 8 জন বন্ধু ছিল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আসহাবে কাহাফ গুহার মধ্যে যায়া দেখো, আমি আল্লাহর 7 জন বন্ধু ঘুমায়া রইছে। ওই 7 জন বন্ধুর নাম 7টা সাইনবোর্ডের মধ্যে লেখিয়া লেখিয়া 7টা জান্নাতের দরজায় দরজায় আমার বন্ধুদের নাম লটকায়া দাও। জিবরাইল আসহাবে কাহাফ গুহার মধ্যে গেল। আসহাবে কাহাফ গুহার মধ্যে জিবরাইল যায় দেখে 7 জন বন্ধু নাই, 6 জন রে ভাই। কয়জন? 6 জন রে ভাই। জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি না বললেন 7 জন বন্ধু ঘুমায় রইছে, আমি তো 7 জন রে পাই না, আমি তো 6 জন রে পাইতাছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে জিবরাইল, ওই 6 জন বন্ধুর খেদমত করতে যাইয়া, 6 জন বন্ধুরে পাহারা দিতে যাইয়া, 6 জন বন্ধুরে রাত্রিবেলা জঙ্গলের ভিতরে রাস্তা দেখাইতে যাইয়া, কিদবিনী নামের কুত্তাটা, যেই কুত্তাটা 309 বছর পর্যন্ত পাহাড়ের গুহার উপরে দাঁড়ায়া দাঁড়ায়া আমার বন্ধুদের পাহারা দেওয়ার কারণে, আমার বন্ধুদের অনুসরণ করার কারণে, ভালোবাসার কারণে আমি আল্লাহ কুত্তাটার আমার বন্ধু বানায় নিলাম, কুত্তাটার আমার ওলি বানায় নিলাম। তাই 6 জন আসহাবে কাহাফের সাথে আমি আল্লাহ ওলি বানায় আমার বন্ধু বানায় নিলাম কুত্তাটারেও। কুত্তা যদি আল্লাহর ওলি হইতে পারে, ওলির ভালোবাসার কারণে আমরার ভালোবাসার দরকার আছে না নাই? কোন অলি? ওলির তো বেশ কম আছে। আমার নবী বলেন, বনি ইসরাইলের 70 জন অলিরে যদি এক পাল্লায় তোলা হয়, কয়জন? বনি ইসরাইলের নবীর 70 জন অলিরে যদি এক পাল্লায় তোলা হয়, আর আমি নবীর উম্মতের মধ্যে 2 ধরনের এলেম আছে বলছিলাম, মনে আসেনি? শরীয়তের এলেম, তরিকতের এলেম। আমার উম্মতের মধ্যে যার কাছে শরীয়তের এলেম থাকবে, যার কাছে তরিকতের এলেম থাকবে, ওই ধরনের একজন আলেমরে যদি এক পাল্লায় তোলা হয়, বনি ইসরাইলের নবীদের উম্মতের 70 জন আলেমরে যদি এক পাল্লায় তোলা হয়, আমার নবীর উম্মতের পাল্লা
বাড়ি হয়ে যাবে, বাড়ি হয়ে যাবে। বনি ইসরাইলের নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের উম্মত আসিফ বিন বরকিয়া যদি 1750 মাইল দূর থেকে চোখের পলকে সিংহাসন আইনা দিতে পারে, ভারতের আশরাফ আলী তানভীর ফির, রশিদ আহমদ গাঙ্গুফির ফির, কাশেম নানতুবির ফির, খলিল রহমান আম্বেটুবির ফির, হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি যদি ভারতের বঙ্গোপসাগর থেকে লক্ষ লক্ষ মন ওজনের জাহাজটা তুইলা একটা সেকেন্ডের ভিতরে মক্কা বন্দরে লাগায় দিতে পারে, এই জন্য গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলেছেন, নাজারতু বিলাদিল্লাহি জামান, হে আমার মুরিদানরা ভয় করিস না রে মুরিদানরা, ভয় করিস না, আমি আব্দুল কাদের জিলানীর এমন পাওয়ার আমার আল্লাহ দিছে, মাশরিকে যেইখানে সূর্য অস্ত যায় সেইখানে যদি আমি আব্দুল কাদের জিলানী থাকি, আর যেইখানে সূর্য উদিত হয় সেইখানে যদি আমার কোনো মুরিদান থাকে, ওই মুরিদান রাত্রিবেলা ঘুমন্ত অবস্থায় হাঁটুর উপরে কাপড়টা উঠে গেলে আমি আব্দুল কাদের জিলানী মাশরিক থেকে হাত বাড়ায়া মাগরিবে আমার মুরিদের কাপড়টারে ডাইকা দিতে পারি। ওর নাম গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। এজন্য গাউসুল আজম বলেন, নাজারতু বিলাদিল্লাহি জামান, আল্লাহর 7 আসমান 7 জমিনের 18,000 মাখলুকাতের 83,000 আলমের মধ্যে এমন কোন আলম নাই যেই আলমের মধ্যে আমি গাউসুল আজমের নজর নাই। নবী হাজির নাজিল্লাহ ফিরাফিরি রাখছে, আল্লাহ বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা, আমার সেই সব মুমিনরা তোমরা ভয় করো যেই সব মুমিনরা তা আমায় আল্লাহর নূরের তাজাল্লি দিয়া আমার কুল কায়নাতের কবর রাখে। একটু জোরে জোরে কর না সুবহানাল্লাহ। এই ইত্তাকুর জায়গা তো আজ করলে 5 ঘন্টা সময় লাগবে। আমরা তো অনেক সময় কাসত কারা আপনার চোখে ফাঁকি দিবার লাগে গজল টজল গায়া আগে রুজুর যে ওয়াজ পর রুজুরি ওয়াজ করে আপনার কাছে সময় নষ্ট করে দিই। এর ভিতরে হাজার হাজার তাত্ত্বিক ওয়াজ আছে, আছে না নাই? কোরআন শরীফের ওয়াজ কি শেষ করে লেছি? শেষ করে লেছি? আল্লাহ পবিত্র কোরআনে বলেন, এই পৃথিবীর ঘাস বৃক্ষ তরুলতারা যদি কলম বানানো হয়, সাগর মহাসাগরের পানিতে যদি কালি বানানো হয়, এই পৃথিবীটার যদি কাগজ বানানো হয়, লিখতে লিখতে কাগজ নামের পৃথিবী শেষ হয়ে যাবে, লিখতে লিখতে কালি নামের পানি শেষ হয়ে যাবে, লিখতে লিখতে কলম নামের বৃক্ষগুলি শেষ হয়ে যাবে, আমার কালামে পাকের ব্যাখ্যা লেখা শেষ হবে না। আর আমরা তো জীবন ভরে এক জাতুয়া জীবন পাচ্ছি, তার কারণ কি? মূলভূত ফরার দরকার লাগবে। ভাইজানরা আলেম গরো কিতাব পাইছি, যার গরো কিতাব আছে তার গরো মাল আছে, কথা বুঝিনি? যার ঘরে কিতাব নাই রাত কালা মোবাইল দিয়ে দে হু হু করছে উঠছে আর হি হ্যাঁ করছে, এবারে মাল নাই, এবারে মোবাইল খুঁজি। কথা বুঝাইতে পারছি? কষ্ট হইতেছে আপনার কাছে? আমার বন্ধুরা রে, এই জন্য আমার নবী বলেন, বনে ইসরায়েলের 70 জন আলেমরে যদি এক পাল্লায় তোলা হয়, আর আমি নবীর উম্মতের যে আলেমের কাছে শরীয়তের এলেম আছে, তরিকতের এলেম আছে, শরীয়তের এলেম কার কাছে, তরিকতের এলেম কার কাছে, একটা মাসালা বলি কষ্ট হবে? আলেম ওলামার এখানে আছে, শরীয়তের মাসালায় আপনি টাকা পাইলেন, টাকাটা ধরে হেফাজত করা 40 দিন পর্যন্ত মাসালা আছে। কারো টাকা হারাইছে, কারো মুরগ হারাইছে, কারো গরু হারাইছে, কারো ছাগল হারাইছে, কেউ না জানলে বড় করে এলান দিয়ে দিন, যা আসল মালিক জানি যা পাওয়া যায়। কথা বুঝছেন কিতা কইছি? আর যদি কুমতলব থাকে, কারো হারাইছে ছাগল, কথা বুঝছেন নি? তুই যা মনে করেন কবিরা গুনার ক্ষেত তার ফেটের ভিতরে জমা করছে, ফরেরটা খাইবার লুব হয়ে গেছে। কথা বুঝিনি আমার বন্ধুরা রে? গাউসে বাগ আব্দুল কাদের জিলানী, নদীর জিলানীর আব্বা আবু সালেক জঙ্গি মশা নদীতে গেল গোসল করার জন্য, আনার ফল খাইলো, কি কাঠটা খাইছি। শরীয়তে খাওয়া জিনিস খাওয়া যায় আছে, তরিকত তো এটা মানে না। শরীয়তে হিন্দুদের দোকানের মিষ্টি খাওয়া যায় আছে, তরিকত এটা মানে না। কারণ হিন্দুর দোকানের মিষ্টি বিসমিল্লাহ বলে বানানো হয় না, ওই হারাম খাবারটা খাওয়ার কারণে 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত শরীয়তে কবুল হবে না, তরিকতে কবুল হবে না। আমরা তো অনুভব নাই, যেটা রাক্ষসের মতন সামনে পাইছি এটাই খাইতে আরম্ভ করছি, ঠিক না বেটি? কালকা গত 3-4 দিন আগে বর্তমান সাবেক রাষ্ট্রপতির এলাকায় গেলাম, মাহফিল করতাম। 3-4 মুলবি খাইতে বসে ঠাকুরের সুরতে, 3-4 মুলবি খাইতে বসে কোন সুরতে? ঠাকুরের সুরতে। রাসূলের সুন্নতের বসার লেবাস আছে না?
তিন কিসিমে বসার তো লেবাস আমার রাসূল দিয়ে দিছে। ওই তিন কিসিমে বৈশা খাইলে 30টা শাহাদাতের সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। জিন্দিগিতে রাতকানা রোগ হইতো না, জিন্দিগিতে মেরুদণ্ড রোগ হইতো না। আমরা ঠাকুরের মতন খাই, আর কদিন পরে আমরা ডায়াবেটিস ধরে। আমরা তো অনুসরণ করি ঠাকুর রে, কথা বুঝিনি? কোথায় রাসূলের সুন্নাত আর কোথায় ঠাকুরের টারহাম। মুসলমান হয়ে ঠাকুরের আচরণ ব্যবহার। এই জন্য হিন্দুরা দোহান আমরা খাই, দোহানের মাল আমরা খাই। মুসলমানের দোহানা যায় না কেন? আরে মুসলমান দাম রাখে। চিন্তা করছেন না? এই জায়গাটা যদি ওয়াজ করে কুল্লু মুসলিমিনা ইখওয়াতান, মুসলমান কারে বলা হয়? এই মেয়েরা, হুনাইনের যুদ্ধের ময়দানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করছে যুদ্ধ ছাড়া। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শুক্রবার দিন কাফেররা যুদ্ধের ময়দানে নামাজের টাইম দেয় নাই। আমার রাসূল বলছে 1 লক্ষ সাহাবী জামাতে নামাজ পড়ো আর 1.5 লক্ষ সাহাবী যুদ্ধ করো। ওই 1 লক্ষ সাহাবী নামাজ পড়ে আইসে, আবার 1.5 লক্ষ সাহাবীকে নামাজ পড়ছে। বিকালবেলা যখন হয়ে গেছে, মহিলারা মস্ক নিয়ে গেল, পানি লেগে পানি কান। 2.5 লক্ষ সাহাবীরা বলতেছে, আমার মতন সাহাবী বাচ্চা না থাকলে চলবো, আমার ভাই মুসলমান বাচ্চা থাকার দরকার আছে, সে দিনের জন্য খেদমত করবো বেশি। এক ভাইকে টেলা দিয়ে আরেক ভাই পানি খাওয়াইবার জন্য নিজে না খায়া আরেক ভাইরে খাওয়াইবার জন্য 70 জন সাহাবী ময়দানে পানির পিপাসায় কলিজা ফাটিয়া শাহাদাত বরণ করছে। আর আজকা আমরা পানির লাগি খেতে এক বেটার ক্ষেত্রে আর বেটা চুরি করে লিয়ে দিই। ঠিক না ঠিক? আপনারা আমরা খেতা চিনি নাকি শহর? আমি আমাদের এলাকার কথা বলতেছি। একবার আমরা দেশে হাজী সাহেব 17 বার হজ করছে। কতবার? 17 বার হজ করছে। হজ করে ফজরের নামাজের পর ডাইনাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ, বামাতে বাখালাডি লইয়া বন্ধের মধ্যে যায়, দেখে নিজের কত পানি নাই, আরেক বেটার কত পানি আছে। সুবহানাল্লাহ তাসবিহ পকেটে ঢুকায়া বাখালাডি দিয়া ছিদ্র করা আরম্ভ করছে। আরেক বেটার ক্ষেতের পানি নিজের ক্ষেত আনবার লাগি। কিছু কাচ্চত আছে না? টুফি দাড়ি পাঞ্জাবিতে কেউ বুট কত করে কয়েছে বুটটা বালা নিবে বেটা 2-3টা মহদলে কি তোর বাফের আছি আসেন এরকম কাচ্চত কর, এটা কি তোর বাফের? আল্লাহ বলছে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ফাজিল ক্লাসে তাফসীরে জালালাইন পড়ানো হয়। তাফসীরে জালালাইনের আয়াতের ব্যাখ্যায় আসে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মাস্টার্স ক্লাসে তাফসীরে বাইজাবি পড়ানো হয়, তাফসীরে কাশফ পড়ানো হয়। ওই দুটোটা কিতাব আপনাদের দুয়ার বরকতে আমি পড়ছি। আমি আপনাদের দুয়ার বরকতে আজ থেকে 2 যুগ আগে, অর্থাৎ 24 বছর আগে আমার কামেল। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। 2001 সালে আমার কামেল। তাফসীরে ফখরুদ্দীন ইমাম রাজি লিখিত তাফসীরে কাবির আমার কাছে আছে। আলা হযরতের তাফসীর আমার কাছে আছে। ওইটার মধ্যে লেখা আছে, আমরা দেশের মা বোনরা যেই সুই দিয়া কাঁথা সেলাই করে, টেইলাররা যেই সুই দিয়া কাপড় সেলাই করে, ওই সুইটা পানির মধ্যে ভিজায়া সুইটা একটু আলাদা করলে সুইয়ের মাথার মধ্যে যতটুকু পানি আছে ওই পানিটারে 700 ভাগে ভাগ করার পর একটা ভাগের নাম জাররা। 700 ভাগে ভাগ করার পর একটা ভাগের নাম জাররা। কলিমুদ্দি আর সলিমুদ্দি গিয়ে আরেকবার বুড়ি মিষ্টি নিও কয়েক 2টা গিলালিস তোমার বাফেরটা গিলছ। হিসাব কিতাব করে খাইতে পারবেন? ভাই আপনি মাফেন, টাকা কন্ট্রাক্ট করেন, আমি খায় আসাইরা যদি আমার কাছে মিষ্টি লাগেনি মনে নিতাম না। এই কন্ট্রাক্ট জায়েজ আছে আপনার মাফার পর, খাওয়ার পর পছন্দ হয়েছে না মাফ হয়েছে না, আপনি ইটার দাম দিয়ে সরেন এখান থেকে। কথা বুঝি না? এই বেড়া দোকানে ভাই টেস্ট করেন, আমার টাকা লাগবে না, তখন আপনি না পেয়ে ধরতে পারতেন। কষ্ট হতেছে আপনার কাছে। আমার বন্ধুরা গভীর মনোযোগ, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলেন, লা তাখাফ মুরিদি, আমার মুরিদানরা রে ভয় করিস না রে মুরিদান, তোরা ভয় করিস না। কারণ আমি আব্দুল কাদের জিলানী একাধারে এশার নামাজের উজু দিয়া 40 বছর পর্যন্ত আমি ফজরের নামাজ আদায় করছি। এই 40 বছরের ভিতরে আমার মাবুদ আমার প্রেমে আসক্ত হয়া, আমার মাবুদ আমার প্রেমে দেওয়ানা হয়া 70 বার আমার মাবুদ আমার সঙ্গে দেখা দিয়েছে। 70 বার আমার মাবুদ আমার জিজ্ঞাসা করছে, আব্দুল কাদের জিলানী তুমি কি চাও? আমি বললাম আমি টাকা চাই না, পয়সা চাই না, হীরা মনে মুক্তা ধন সম্পদ চাই না। কি চাও? মাবুদ গো, আমার কাদরিয়া তরিকার মুরিদানরা
অসহায় হয়ে যাবে, মরণের সময় তারা বিপদে পড়ে যাবে। আপনি মাওলা তাদেরকে দুটা জিনিস নসিব করায় দিবেন। একটা হলো আপনি আমার কাদরিয়া তরিকার মুরিদানদেরকে আপনি ঈমান নসিব করায় দিবেন, মরণের আগে আপনি তাদেরকে তওবা নসিব করায় দিবেন। কি নসিব করে দিবেন? ঈমান এবং তওবা নসিব করায় দিবেন। 70 বার আমার মাবুদ বলছে, হে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, 70 বার তোমার কাছে আমি বলছি কি চাও? তুমি 70 বারে বলছো আমি কিছু চাই না, আমার মুরিদের মরণের সময় ঈমান তওবা নসিব করে দাও। আমি আল্লাহ কথা দিলাম, ওয়াদা দিলাম, তোমার কাদরিয়া তরিকার ফাউন্ডেশনের উপরে তোমার মুরিদান থাকলে আমি আল্লাহ মরণের আগে সাকরাতের সময় তার তওবা এবং ঈমান নসিব করে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কাদরিয়া তরিকার মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? এখানে হাজার হাজার লক্ষ লক্ষ কথা আছে বাজানরা। আপনাদেরকে যদি আল্লাহ বাঁচায় রাখে, আমারও যদি আল্লাহ বাঁচায় রেখে 12টা পর্যন্ত আমার ওয়াজ বলার টাইম, সেই জন্য কর্তৃপক্ষের আদর্শকে আমি অনুসরণ করি, সেখানে আমি অসমাপ্ত আলোচনা আমি শেষ করলাম। আমার কথার দরুন যদি আপনার আর কোনো কষ্ট লেগে থাকে, দয়া করে ক্ষমা করে দিবেন। আকীদার ব্যাপারে কাউকে ছাড় নয়, ঠিক না বেঠিক? আমি যাহা বলছি আকীদার ব্যাপারে ছাড় নয়। মিলাদ তো হুজুররা পড়বো, ওই অবশ্যই মিলাদ হবে। মিলাদের পর তবারক আছে না? তবারক, মিলাদের পর তবারক আছে। আপনারা সবাই তবারক, আল্লাহর ওলির দরবারের তবারক খায় যাবেন। অন্য একদিন দলিল দেব তবারক কাকে বলা হয়, এই তবারক কি জিনিস। তো চলেন না সবাই একটু ক্যাম্প করি। জি জি, সবাই একটু ক্যাম্প করে। নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমাদের মরণের কালে নবী গো আপনাকে পাশে পেলে থাকবে না মরণ যন্ত্রণা, এই শুধু মনের বাসনা। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, আলাইকা সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি গো আপনি যে নূরেতে পয়দা, ওগো সেই নূরে তামাম জাহান পয়দা। আপনি যে কাবার কাবা, আশিকদের গলার মালা। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাম আলাইকা। দরদি
মায়ার নবীজি আমরা যে পাপী গুনাহগার কে আছে মুদের তরাইবা শফায়াত চাহি আপনার কঠিন হাসরের মাঝার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা শবে আসরা के दुला पेदायन दुरूद नौशाए बुझ में जन्नत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शम्ए बुझ में हिदायत रसूल मीमा मुतो का वन्नो का गौसूल का वन्नो का जलवाए शान कुदरत पेला को मुस्तफा जाने रहमत पे तो सलाम शम्ए बज में हिदायत पे तो सलाम ग़ज़े ख़ुज़गान रज़े हिंदुस्तान मेरे ख़ाज़ा की शौक़त पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम सुनिए है बज में हिदायत पहला को सलाम सैयदी मुर्शिदी जर जर पीर मुर्शिद इमामे अहले सुन्नत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला तो सलाम शम्ए बज में हिदायत पहला या इलाही सदक़े मिलादे पाके रसूल ए सलामी आज जाना हो कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद दो सलाम बलगलला बिकमालिही कशफत हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि सल्लिमु या कौम बल सल्लु अला सद्रिल अमीन मुस्तफा माजा इल्ला रहमतल लिल आलमीन इश्क़े महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कमल नहीं बलगल उला बिकमालिही
كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين মুআজ্জাজ মোহতারাম সম্মানিত আশিকান জাকিরান মুরিদিন মুহিব্বিন উলামায়ে কেরাম এবং এই দরবারের গদ্দিনিশিন সাহেব কেবলা সহ সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপন করলাম। আমার আলোচনার মধ্যে যদি কোনো রকমের ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টি দেখবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনার জন্য দোয়া করব। আর আমার কোনো নাম্বার আমি সাথে রাখি না, আপনাদের এই ভাইজানের কাছে আমার নাম্বারটা আছে, দরকার লাগলে ওনার সাথে যোগাযোগ করবেন। আর মা বোনরা যারা আছেন, আপনারা পর্দার আড়ালে যারা আছেন, দয়া করে মেহরবানি করে আমরা একটু জিকির করি। এই জিকিরের ভিতরে আপনারা কাঁদারটা নিজ নিজ দায়িত্বে সোজা করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আপনারা কাঁদারটা সোজা করেন লা ইলাহা আপনারা কথা সুদা করেন। আমার মা বোনরা যারা আছেন তারা কাতারটা সুদা করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আপনারা নেক থেকে আমি বিদায় নিলাম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। না 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 জোরে পড়ব না 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 জি আচ্ছা সবাই একটু তওবা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাযায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। জি আমার বাজানরা বন্ধুরা, সুন্নি মুসলমান ছাড়া কি হওয়ার বাঁচার দরকার আছে? আওয়াজ দেবেন, বাঁচার দরকার আছে। বেঁচে থাকতে হয় তাহলে নবীর সুন্নত নিয়ে নাম বেঁচে থাকবো, ঠিক না বেটি? তাই সুন্নত যদি যেখানে সুন্নতের বাগান আছে সেখানে গেলে আপনারা সুন্নতের সাফর শাহে মদিনা সুন্নিয়া দাখিল মাদ্রাসা, এটা আপনাদের খেদমত, এটা আপনাদের মদিনাওয়ালা পাওয়ার নিশানা। এখানে খেদমত করলে মদিনাওয়ালা পাওয়া যাবে। তাই খেদমত করবেন যে যেভাবে পারেন, কেউ মুখ দিয়া, কেউ হাত দিয়া, কেউ রুজিং রেখা, কেউ দান কইরা, কেউ দিক নির্দেশনা দেয়। যার যেইভাবে দরকার সেইভাবে আপনারা আমরা সহযোগিতা করবো। এই সহযোগিতাটা হ্যাঁ ছাত্র দিয়া, ছাত্র রাখিয়া, যে যেইভাবে পারেন এটা দিনের খেদমত করবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করে। সবাই বলি আমিন, আর একটু জোরে বলি আমিন। আপনার ঘরের মধ্যে একটা ছেলের রুজিং রাখলে আপনার ফাইলা পাতিলের শেষের এক লুকমা বাদ দিলে একটা ছেলে
খায়া থাকতে পারবে। আর এই ছেলেটা খাইলে আপনার বিনা হিসাবে 10 জন বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সে আলেম হইলে বিনা হিসাবে একজন আলেমের খাতিরে 10 জন জান্নাতে চলে যাবে। অন্য একদিন আমি সাবজেক্ট বাই সাবজেক্ট আলোচনা করি। সাবজেক্টের বাইরে রাজশাহীর ভিতরে শ্রীলঙ্কা নিয়ে ঢুকাই না, শ্রীমঙ্গল ঢুকাই না, রংপুরের ভিতরে ভাবনা ঢুকাই না। আমি শৃঙ্খলভাবে ওয়াজ করি, যেটা দিন সেটাই। 6 মাস আগে ওয়াজের সাবজেক্ট বলতে হবে না, স্টেজে আয় খালি খুতবাটা তেলাওয়াতের আগে বলে দিবেন ইনশাআল্লাহ তাআলা খুতবার ভিতরে যাতে আমি আয়াতটা তেলাওয়াত করতে পারি। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। الصلاة والسلام عليك يا عانس الغاربين، الصلاة والسلام عليك يا نور من نور الله، الصلاة والسلام عليك يا نبي الله، يا حي يا قيوم يا حنان يا منان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام، يا حلل المشكلات يا رافع الدرجات يا دافع البليات يا مجيب الدعوات يا أرحم الراحمين. ربنا وربنا ربنا মাফ করিয়া দেন না গো আল্লাহ আমরার জীবনেরই গুনাহ, মাফ করিয়া দেন না গো আল্লাহ আমরার জীবনেরই মাফ করিয়া দেন না গো আল্লাহ আমরার মা বাবার গুনাহ। সবাই বলেন মাফ করিয়া দেন না গো আল্লাহ আমরার দাদা দাদির গুনাহ, মাফ করিয়া দেন না আমরার নানা নানির গুনাহ করছি ভুল করছি এই জীবনে আর গুনাহ করতাম না, গুনাহগার পাপী আমি চাই খোদা তোর দরবারে মাফি, গুনাহ মাফ করিয়া আল্লাহ মাসুম বানাই দে, এশকের শরবত পিলাইয়া মস্তান বানায়া দে, এশকের শরবত পিলাইয়া মদিনা দেখাই দে, এশকের শরবত পিলাইয়া গাউসুল আজম দেখাই দে। কত গুনাহ করছি আল্লাহ গোপনে, মাফ করিয়া দেন না গো আল্লাহ আমরার নবীর খাতিরে। সবাই বলেন মাফ করিয়া দেন না গো আল্লাহ খাতিরে, মাফ করিয়া দেন না গো আল্লাহ গাউসে পাকের খাতিরে, মাফ করিয়া দেন না গো আল্লাহ শাহপরানের পর খাতিরে। এলাহিয়াল মিনয় আল্লাহ পরওয়ার কেমন তরিব আমরা গুনাহগার, রাখো মার যাহা কর পেশায়
তুমি বিনে ফয়রা দির জাগা নাই। মান্না গুঞ্জম দর জমিনে আসমান, লেখি গুঞ্জম দর কলুবে মুমিনাত। আয় রাব্বুল আলামিন, পবিত্র শাবানের চাঁদের আল্লাহ, দ্বিতীয় জুমার দিনে মাবুদ তোমার মায়ার বান্দা বান্দিদের কিনা, আলেম ওলামাদের কিনা গভীর রাত্রে তোমার মহান বন্ধুর দরবারে আল্লাহ, তোমার মহান বন্ধুর দরবারকে সামনে নিয়ে হাত বাড়াইলাম আল্লাহ। তোমার বন্ধুদের কাতিরে, আমার নবীর কাতিরে আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দাও আল্লাহ। আমরা জীবনের অতীতের দিকে যদি তাকাই গো মাওলা, গুনাহ ছাড়া কিছু দেখি না। এই গুনার মাধ্যমে জাহান্নাম ছাড়া আমরার কোনো উপায় নাই। জীবনের অত্যাচারের দিকে তাকাইলে নিজের অত্যাচারী মনে হয়, নিজের জুলুমের দিকে তাকাইলে জালিম মনে হয়, গুনার দিকে তাকাইলে গুনাহগার মনে হয়। সর্বদোষের দোষী হয় তোমার বন্ধুর মাহফিলের মধ্যে তোমার আরেক মহান বন্ধু আল্লাহ শাহপুরের মাধ্যমে আল্লাহ হাত বাড়াইলাম তোমার নবীর কাতিরে, তোমার ওলির কাতিরে আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলি তুমি মাফ করে দাও আল্লাহ। আমরার মা বাবারে মাফ করে দাও, আমরার দাদা দাদিরে মাফ করে দাও, আমরার নানা নানিরে মাফ করে দাও। এই মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, জানমাল দিয়া সাহায্য সহযোগিতা করেছে, উপস্থিত হয়ে সহযোগিতা করেছে, সর্বক্ষেত্রে সহযোগিতাকে তুমি কবুল করে কাল হাসরের ময়দানে আমাদের সকলের তুমি নাজাতের উসিলা বানায় দিও গো আল্লাহ। আল্লাহ, এই মাহফিল কানের কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখার তৌফিক তুমি দান করে দাও। এই সুন্নি মুসলমানদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। কাল হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি জনতার সামনে আমাদের কাউরে তুমি গুনাহগার বলিয়া ডাক দিও না গো আল্লাহ। মাবুদ ও মাওলা, আজকের ইমানে নোরানি মাহফিল কানা লক্ষ লক্ষ গুণে বানাইয়া, কোটি কোটি গুণে বানাইয়া আমাদের জানের জান, প্রাণের প্রাণ, কলেজার টুকরা নবী পাকের রওজা মুবারক সোনার মদিনাতে কবুল করে নাও। আমার নবীর সাহাবী, তাবি তাবি নামে মুস্তাহিদিন, সালফে সালিফিন, খুলাফায়ে রাশিদিন, নবীর বিবিগণ, সন্তানগণ, আওলাদগণ জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা পাক পাঞ্জাতনের দরবারে তুমি কবুল করে নাও আল্লাহ। আমার নবীর উম্মত কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সার তরিকা, সার মাযহাবের ইমাম আউলিয়াগণ যারা কবরস্থ হয়ে গেছে আল্লাহ, সকলের রূহে পাকে সওয়াব তুমি কবুল করে নাও আল্লাহ। কাজ করে শাহপুরি আল্লাহ কিবলা কাবা এই শাহপুরের জমিনের মধ্যে শুয়ে রয়েছে আল্লাহ, ওনার রূহে পাকে আজকের হাদিয়া তুমি কবুল করে নাও আল্লাহ। আমার বাম দিকে আল্লাহ সাহেব কিবলা হুজুর শুয়ে রয়েছে, হায়াত বাড়ায় দাও, শরীরটা সুস্থতা দান করে দাও, কামাই রোজগারের মধ্যে বরকত দান করে দাও। আলেম ওলামাদেরকে নিয়ে, হাজি গাজী নিয়ে, তালিবুল ইলমদেরকে নিয়ে, আমার যুবক ভাই বন্ধুদেরকে নিয়ে, বাবার বয়সের লোকদেরকে নিয়ে, পর্দার আলের মা বোনদেরকে নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম গো আল্লাহ। আমরা সকলের হাতকে তুমি কবুল কইরা নাও আল্লাহ। সকলের তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আমরা সবাই তুমি 5 ওয়াক্ত কায়েমি নামাজি বানায় দাও আল্লাহ। সকলের কামাই রোজগারের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ। মাবুদ, জীবনে একবার মক্কা মদিনা জিয়ারত না করায়া আমাদের গায়ে তুমি কাফনের কাফর লাগায়ও না রব্বুল আলামিন। আসমানি জসমানি বালা মুসিবত থেকে আমরা হেফাজত ফরমাও। আমরা যারা অভাবে আছে অভাব দূর করে দাও, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করবার ক্ষমতা দান করে দাও আল্লাহ। যারা মুসিবতে আছে মুসিবত দূর করিয়া দাও আল্লাহ। যারা হয়রানির মধ্যে আছে তার হয়রানি তুমি দূর করিয়া দাও আল্লাহ। যারার ঘরের মধ্যে পাত্র আছে, উপযুক্ত পাত্র আছে, উপযুক্ত পাত্রীর ব্যবস্থা করে দাও। যারার ঘরে আল্লাহ ভালো মেয়ে আছে আল্লাহ, পাত্রী আছে, মেয়ে আছে, উপযুক্ত ছেলে জোগাড় করে দাও আল্লাহ। যেই পরিবারের মধ্যে নামাজ নাই ওই পরিবারে নামাজ কায়েম করার তৌফিক দান করে দাও।
মাবুদ মা বোনদেরকে পর্দা নিশে আবেদা সালেহা রাবিয়া বসরি বানায় দাও আল্লাহ। মুনাজাত শেষ করবার আগে আবদার জানাই আল্লাহ, লঞ্চ ডুবাইয়া, নৌকা ডুবাইয়া, গাড়ির চাকার তলে ফালাইয়া, কারেন্টের শর্ট লাগাইয়া, আগুনে ফুরাইয়া তুমি আমরা রে মাইরো না আল্লাহ। মরণের আগে এমন রূপ দিও না যেই রূপ দিলে আল্লাহ কাফর সাবরের কবর থাকে না, যেই রূপ দিলে বিবি বাল বাচ্চার কবর থাকে না, যেই রূপ দিলে নামাজ রোজার কবর থাকে না। এই এমন ধরনের ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক এবং প্যারালাইজ দিয়া আমরা রে মরণ দিও না আল্লাহ। মাবুদ অল্প বয়সে স্বামীর মরণ দিয়া তুমি স্ত্রীরে বিপদ দিও না গো আল্লাহ। অল্প বয়সে স্ত্রীর মরণ দিয়া স্বামীর তুমি মুসিবত দিও না। অল্প বয়সে সন্তানের লাশ পিতা মাতার কোলে দিয়া কলিজায় আগুন জ্বালায় না আল্লাহ। এই শাহপুরের জমিনে আল্লাহ তোমার নবীর সুন্নি দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই মাদ্রাসার মধ্যে হাজার হাজার ছাত্র দিয়া মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। চোখে দেখার তৌফিক দান করে দাও আল্লাহ। এই মাদ্রাসার উপর বরকত দান করে দাও। তোমার মহানলির ফায়েজ বরকত হাসিল করার তৌফিক আমরারে দান করে দাও আল্লাহ। যেদিন আমরার মরণ আসবে ওই দিন তোমার যেই নবীরে দেখলে জীবনের গুনাহগুলি জরে জরে পড়ে যায়, যেই নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, ওই নবীর চেহারা আনার নয়নে নয়নে বাসাইয়া উহুদের দাঁত ভাঙ্গা কালিমা, তায়েফের রক্ত মাখা কালিমা, কারবালার শাহাদাতের হুসাইনি কালিমা আমরার সকলের জবানে পড়ায় দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বসে পড়ুন। আপনারা কেউ উঠবেন না, মেহরবানি করে একটু বসে থাকুন। সকলে তাবারক নিয়ে যাবেন ইনশাআল্লাহ, যথেষ্ট পরিমাণ তাবারক কাছে। কেউ উঠবেন না, সবাই একটু সময় দেন, একটু সময় বসুন, কেউ উঠবেন না। হুজুর দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা তো ঘন ঘন বসে গেছেন, পেট দিব তো একটু ভাগ করে বসেন। আর আপনারা তো অনেক মানুষ, একবারে তো খাওয়ানো যাবে না, ধৈর্য সহকারে আজির সাথে খবরটা গ্রহণ করবেন। উঠেন না কি তোমরা তোমাকে খাও খানা নয় দেখছি নেই। আর আপনারা হুজুর তো বললই যার সন্তানকে কোরআন শিক্ষা দিবেন, আপনারা নিজে নামাজ পড়বেন, সন্তানকে নামাজ পড়তে দিবেন। বাড়িতে স্ত্রী আছে তাদেরকে বলবেন নিয়মিত নামাজ পড়তে। আর প্রত্যেকের ছেলে মেয়েকে, প্রত্যেকের সমাজে একটা মসজিদ আছে, এই মসজিদে মক্তবে পাঠাইবেন, আবার তো কোরআন শরীফ পড়াবেন। আচ্ছা আপনারা সবাই বসছেন ধৈর্য সবাই। না না এটা করে সিহি দিকে প্যাকেট বানাই দিলে লইলো না, না প্যাকেট করে দিলে সারা গেল না। কেন কি প্যাকেট দিছে? প্যাকেট দিলে অতক্ষণ লাগাতো কথা না, কি করছে হেরা বুঝছে না, আসলে বুঝছে না। ওই যে মানুষ আপনারা এটা তো ইয়ে নাই মানে আপনারা একটুখানি সময় দেন,